আসসালামু আলাইকুম। ৪২ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তর। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে ড্রাফটসম্যান পদের জন্য একজন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ৪ জন, ড্রাফটসম্যান নকশাকারক গ্রেড ৪ পদের জন্য ৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ১০ জন, গাড়ি চালক পদে ৩ জন, সহকারী মডেল মেকার পদের জন্য ৩ জন এবং অফিস সহায়ক পদের জন্য ১৩ জন লোক নিয়োগ করবে। তো আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রথমে অফিস সহায়ক থেকে দেখে আসি। তো এখানে ১৩ জন লোক নিয়োগ করবে, বেতন গ্রেড ২০। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী মডেল মেকার, এখানে ৩ জন লোক নিয়োগ করবে, বেতন গ্রেড ১৮। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ২ বছর মেয়াদী সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটারে এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক পদের জন্য ৩ জন, বেতন গ্রেড ১৬। কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ ভারী বা হালকা যানবাহন চালানোর পারদর্শী হতে হবে। লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক মনোনীত প্রতিনিধি উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ১০ জন লোক নিয়োগ করবে, বেতন গ্রেড ১৬। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ড্রাফটসম্যান নকশাকারক গ্রেড ৪-এর জন্য ৮ জন লোক নিয়োগ করবে, এখানে বেতন গ্রেড ১৫। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ২ বছর মেয়াদী সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটারে এইডেড ড্রাফটিংয়ের ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম ৪ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ৪ জন লোক নিয়োগ করবে, বেতন গ্রেড ১৪। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ৬০ লিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ, মুদ্রাক্ষরে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। ড্রাফটসম্যান নকশাকারক গ্রেড ২-এর জন্য এখানে একজন লোক নিয়োগ করবে, বেতন গ্রেড ১২। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্য অনুষদের ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমরা শর্তগুলো সম্পর্কে জেনে নেব। এখানে বিশেষ দ্রষ্টব্যে বলা হচ্ছে ক্রমিক নং ৬-এর সহকারী মডেল মেকার পদের জন্য মডেল তৈরির বাস্তব অভিজ্ঞতা বলতে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে প্রণয়নকৃত বা প্রস্তুতকৃত 3D মডেল নয়, ইহা স্থাপত্য নকশা অনুযায়ী কোনো স্থাপনার বাস্তব অবস্থার বা স্বহস্তে নির্মিত ক্ষুদ্রাকার প্রতিরূপ বোঝানো হয়েছে। এখানে সকল পদের জন্য ১/১১/২০২৪ তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এখানে প্রার্থীদের লিখিত ব্যবহারিক যদি প্রয়োজন পড়ে সেখানে ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ architecture.teltok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ শুরু হবে ১৩/১১/২০২৪ তারিখ সকাল ১০টায় এবং যা চলবে ৯/১২/২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটকের প্রিপেড সিমের মাধ্যমে ২টি SMS করে ১ নং পদের জন্য পরীক্ষার ফি ৩৩৫ টাকা এবং ২ থেকে ৫ নং পদের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা এবং ৬ থেকে ৭ নং পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা প্রদান করতে হবে। তো আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও যে সত্যগুলো আছে এগুলো জানতে চান তাহলে আপনি architecture.teltok.com.bd এই সাইটের মাধ্যমে আপনি পুরো PDF ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।